দেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোরের সিংড়া বারুহাস তাড়া সড়কের অংশবিশেষ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১০ কোটি ২৮ লক্ষ টাকা। এই সড়ক নির্মাণের ফলে নাটোরের সিংড়া উপজেলার সাথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দূরত্ব কমেছে ২০ কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এই সড়ক নির্মাণের ফলে সড়কের উভয় পাশের ৯০ বর্গ কিলোমিটার চলন এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ছাড়াও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া কৃষিশস্যের বিপণন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রবেশগম্যতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন তথা মানব সম্পদ উন্নয়ন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এবারে বাংলাদেশের সকল ইসলামী দল একসাথে নির্বাচন করবে। পীর মাশায়েখ, আলেম ওলামা ও দেশপ্রেমিক সমমনা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। গতকাল বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর জামায়াতে ইসলামী আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের দাবি সংবিধানের মৌলিক পরিবর্তন ও সংস্কার করতে হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণার আইনি ভিত্তি দিতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি ABM খায়রুল ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫টি দল নির্বাচিত হয়েছে। দলগুলো হচ্ছে দীপশিখা, টর্চ লাইট, জ্ঞান বিস্তার, চেঞ্জ মেকার ও অভিযাত্রী। আজ বিকেল ৩টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের ২৩৫ নম্বর কক্ষে নির্বাচিত দলসমূহের বিশেষ গ্রুমিং ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট দলগুলোকে পূর্ণ ধারণাপত্র তৈরির প্রস্তুতি সহ আয়োজনে উপস্থিত হতে বলা হয়েছে। আগামীকাল সকাল ১০টায় রাবি সিনেট ভবনে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী রাবির দলসমূহের সদস্যদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিশেষ সনদপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় নীতি প্রতিযোগিতা আয়োজন করেছে। হাইব্রিড মরিচ সহ নানা রকম সবজি চারা উৎপাদনে বগুড়ার শাহজাহানপুর উপজেলার নার্সারি পল্লী খ্যাত শাহনগর, কামারপাড়া, খোট্টাপাড়া, দুরুলিয়া, বড়পাথার, দরিকুল্লা সহ আশপাশের এলাকায় ব্যস্ত সময় পার করছেন নার্সারি মালিক ও শ্রমিকরা। চলতি মৌসুমে ২ শতাধিক নার্সারিতে ৩ দফায় ২৪ কোটি হাইব্রিড মরিচের চারা উৎপাদন ও বিপণনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শাহজাহানপুরে উৎপাদিত এসব মরিচ ও সবজি চারা ছড়িয়ে পড়ছে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, নাটোর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মঠবাড়িয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম সহ অন্তত ৩০টি জেলায় মরিচ ও সবজি উৎপাদনে ভূমিকা রাখছে দেশ জুড়ে। শাহজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন জানান, রোগমুক্ত সুস্থ সবল চারা উৎপাদনের জন্য দরকার উপযুক্ত মাটি ও দক্ষ কারিগর, যা শাহজাহানপুরে রয়েছে, আর এ কাজে উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চতুর্থ খেলায় বিজয়ী হয়েছে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ। গতকাল বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কামারখান্দ উপজেলা ফুটবল একাদশ ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলের ব্যবধানে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে ম্যান অব দি ম্যাচের ক্রেস্ট তুলে দেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নুরে এলাহি, সদর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ খান হাসান। সবশেষে
আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:17 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।